সেই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে হাসিনা সহ জুলাই গণ অভ্যুত্থানে যারা আমার ভাইদেরকে গুলি চালিয়ে হত্যা করেছে, যারা আমার বোনদেরকে গুলি চালিয়ে হত্যা করেছে, তাদের বিচার করার জন্য আজ এখানে দাঁড়াতে হচ্ছে। তারা কেন জামিন পাচ্ছে তার প্রতিবাদ করার জন্য। এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে কিনা আমার জানা নেই। আমরা একটা কথা বলতে চাই সুস্পষ্টভাবে, যারা বাংলাদেশে আমার মায়ের বুক খালি করেছে, আমার বোনকে স্বামীহারা করেছে, আমার ভাইদেরকে আমার বোনদেরকে গুলি করে মা বাবা হারা করেছে, তাদেরকে যারা জামিন দিতে চায়, তাদেরকে যারা 14 শিখের বাইরে দেখতে চায়, তারা বাংলাদেশের প্রকাশ্য দুশ্মন। আর যারা বাংলাদেশের প্রকাশ্য দুশ্মন, তাদের অবস্থাও হাসিনা এবং আওয়ামী স্বৈরাচারদের অবস্থা যা হয়েছে একই পরিণতি তাদেরকে বরণ করতে হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে এখানে সংহতি জানাচ্ছি। কিছু আমরা এর পরবর্তীতে হলো গিয়ে প্রসিকিউশনে যাব, চিফ প্রসিকিউটর সহ বাকিদের সাথে কথা বলবো, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রেস কনফারেন্স করবে। আপনারা আমাদের গ্রুপের মাঝে সেই আপডেটটি পেয়ে যাবেন। বেশি কথা আপাতত বলবো না, পুরো কথাটা ভিতর থেকে আমরা কথাবার্তা বলে আসি, তারপরে বলবো। শুধু একটা কথাই বলতে চাই, পৃথিবীর কোর্টের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেখানে যেমন হলো কি আদালত অবমাননার জায়গাটা জড়িত রয়েছে, কোর্টের আইনের রায়ের বিরুদ্ধে খুব বেশি কিছু বলা যায় না, ক্রিটিক করা যায় না। ঠিক একই সাথে অভ্যুত্থান পরবর্তী সময়, বিপ্লব পরবর্তী সময় একটি বিপ্লবী ফোর্স সবসময় মাঠে থাকে, রাষ্ট্র কোন দিকে যাবে, বিপ্লব কোন দিকে যাবে সেটার পথ দেখানোর জন্য, সেই দিশা দেখানোর জন্য। ইন্টারন্যাশনাল যে নর্মস, ইন্টারন্যাশনাল যে রেগুলেশনের নর্মস, সেই নর্মসের মধ্যে থেকেই আমরা আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ জানাচ্ছি এবং আজকের এই কর্মসূচিতে সংহতি জানাচ্ছি। আমরা খুব শীঘ্রই এই কথা বলে আসবো, আপনাদের সাথে বলবো, ব্যাপারগুলো খোলাসা করবো। তবে একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের ছাত্র জনতা কখনোই আপোষ করবে না। আমাদের সংগ্রাম জারি রয়েছে। যারা এই ধরনের জামিন করতে চাচ্ছে, যাদেরকে আমরা অলরেডি শুনতে পাচ্ছি ভেতর থেকে নানাবিধ অবৈধ উপায়ে লিঙ্ক লবিং এর মাধ্যমে এই ধরনের জামিনগুলো করানো হচ্ছে, তো কারা কারা করছে তাদের মুখোশ উন্মোচন করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রস্তুত রয়েছে। ইনকিলাব জিন্দাবাদ। যে এই জুলাই যেই দায়িত্ব অর্পণ করেছে, তারা সেই দায়িত্বের মিসইউজ করছে। আমরা দেখছি যে আদালতে জামিন দিচ্ছে, রায় দিচ্ছে, আইনজীবী সে জামাত করে না আইনজীবী সে বিএনপি করে, এইটার উপরে বেস করে বিচারপতি জামিন দিচ্ছে। বিচারপতির তো আইনজীবীর চেহারা দেখে জামিন দেওয়ার কোনো কথা না, বা তার তো আইনজীবীর চেহারা দেখে তার তো জামিন দেওয়া উচিত না। কিন্তু আমরা দেখছি যদি আদালতে যদি কোনো জামাতপন্থী আইনজীবী দাঁড়িয়ে যায়, আদালতে যদি কোনো বিএনপি পন্থী আইনজীবী দাঁড়িয়ে যায়, তাহলে সে যদি জুলাই হত্যা মামলার আসামিও হয়, তাকে আদালত জামিন দিয়ে দিচ্ছে। মানে ব্যাপারটা এমন একটা হয়ে গেছে যে চোরে চোরে মাস্তুতো ভাই, চোরে চোরে মাস্তুতো ভাই হয়ে তারা আজকে যারা এই জুলাই আমার ভাইদেরকে গুলি করে হত্যা করেছে, যাদের পক্ষে ট্রাইব্যুনালে চাক্ষু সাক্ষীরা সাক্ষী দিয়েছে, যাদের অস্ত্র হাতে গুলি করার ছবি আছে, এই রকম জঙ্গি সন্ত্রাসীদেরকে এই ট্রাইব্যুনাল, এই বিচারপতিরা জামিন দিচ্ছে। তারা কিভাবে জামিন দিচ্ছে, তারা কিভাবে জামিন পাচ্ছে, এই জবাব কিন্তু আমাদের দিতে হবে। আপনারা ভুলে গেলে হবে না, এই আদালতের গেট কিন্তু আমরা ভেঙে ফেলেছিলাম। এই আদালতে বসে যেই তামাশা করা হয়েছিল, সেই তামাশার দেয়াল কিন্তু আমরা ভেঙে দিয়েছিলাম। অতএব এই আদালতে বসে যাদেরকে জুলাই পরবর্তীতে একটি মহৎ দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেই দায়িত্ব নিয়ে যারা আজকে আপনারা টাকা বানানোর মেশিন বানিয়েছেন, এই মেশিনও কিন্তু আমরা ভেঙে দিয়ে বিস্ফোরণ হব না। আমরা জুলাই ঘটিয়েছি ন্যায় বিচার পাওয়ার জন্য, জুলাই হয়েছে দেশের মানুষের সাম্য প্রতিষ্ঠার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আদালতে আজকেও বিচারের বাণী নীরবে ঢুকতে কাঁপছে। আজকেই ফয়জুলের লোকজন যারা তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে, তাদেরকে বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আজকে যারা বিভিন্ন মাধ্যমে এই আদালতে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে, তাদের নিরাপত্তা পাচ্ছে না। কিন্তু আদালত
এই বিচারপতিরা, এই চোরবাটপার নৈতিকতা বিক্রি করে খাওয়া আইনজীবীরা যোগ সাজে সন্ত্রাসীদেরকে জামিন দিয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই জুলাই পরবর্তীতে কিভাবে 600 650 চোর বাটপার গুলা, সন্ত্রাসী গুলা কিভাবে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়ার মাধ্যমে ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে দেশ থেকে বাহির করার জন্য এদেশে এস্টাবলিশমেন্ট সহযোগিতা করছে। এদেশে যদি আরেকবার বিপ্লব হয়, এদেশে যদি আরেকবার অভ্যুত্থান হয়, তাহলে হবে এই আমলাদের বিরুদ্ধে, তাহলে হবে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। কারণ শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনার রেখে যাওয়া এস্টাবলিশমেন্ট, শেখ হাসিনার রেখে যাওয়া এই ব্যবস্থা, এই আমাদেরকে বিভিন্নভাবে হুমকি সহ এই দেশটাকে যে স্বপ্ন নিয়ে এদেশের তরুণরা, এদেশের বিপ্লবীরা একটা গণঅভ্যুত্থান করেছিল, সেই স্বপ্নকে তারা ধূলিসাৎ করে দিচ্ছে। তারা তাদের আখের গুছিয়ে নেওয়ার মাধ্যম বানিয়েছে। তারা এই জুলাইকে তাদের 100 বছর 200 বছরের সম্পদ বানানোর মাধ্যম বানিয়েছে। কিন্তু হাজারো কোটি সম্পদ বানিয়ে দেশে থাকতে পারে না। হাসিনার দালালরা, হাসিনার মন্ত্রীরা, হাসিনার ব্যবসায়ীরা, হাসিনার এস্টাবলিশমেন্ট সব সম্পদ দেখেই কিন্তু পালাতে হয়েছে। আজকে যারা জুলাইকে বিক্রি করে, আজকে যারা জুলাই পরবর্তীকে এই জুলাইকে সম্পদ বানানোর মেশিন বানিয়েছেন, আপনারা কিন্তু এই সম্পদ ভোগ করতে পারবে না। কারণ পাপ বাপকেও ছাড়ে না। আপনারা যেই জুলাইকে বিক্রি করে যেই পাপ কামাই করছেন, এই মায়েদের কান্না, এই যেই পরিবারগুলো তার ভাই হারিয়েছে, তার বাপ হারিয়েছে, তার বোন হারিয়েছে, যার সন্তান হয়েছে, এই পাপ কিন্তু আপনাদেরকে ছাড়বে না। অতএব সতর্ক হন এবং যাদেরকে, যেই খুনিদেরকে এখন পর্যন্ত জামিন দেওয়া হয়েছে, তাদের জামিন বাতিল করতে হবে, তাদের পুনরায় গ্রেফতার করতে হবে এবং এখন থেকে কোন জুলাই মামলায় নির্দিষ্ট যে আসামি আছে তাদের জামিন দেওয়া যাবে না। স্পষ্ট করে বলতে চাই, যদি আবার শুনি জামিন হয়েছে আজকে এখানে আমার বিচ্ছন ভাই দাঁড়িয়েছে, আবার কিন্তু বিশাল লোক নিয়ে এই আদালত আমরা কেউ ইনশাল্লাহ। অতএব আমরা দেখছি, আমরা ক্ষুব্ধ হচ্ছি, আমাদের বিরক্ত করবেন না। আমরা আগামীর বাংলাদেশ, শান্তির বাংলাদেশ চাই। সেই বাংলাদেশে কোন ধরনের অন্যায় অবিচার আমরা মেনে নেব না। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা আজকে এই আয়োজনটা করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মামলা সমূহে অভিযুক্তদের দ্রুত ও অযৌক্তিকভাবে জামিন প্রদান এবং এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে রাষ্ট্রের চরম ব্যর্থতা এবং আমাদের গভীরভাবে ক্ষুব্ধ, আমরা উদ্বিগ্ন। যে হত্যাকাণ্ডে জাতির বিবেক নাড়িয়ে দিয়েছে, সেই অপরাধের আসামিরা একের পর এক জামিনে মুক্ত হয়ে যাচ্ছেন। এটা স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার অপচেষ্টা এখনো চলমান। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এটি শুধু শহীদ ও আহত পরিবারদের সঙ্গে অবিচার নয়, বরং পুরো জাতির সঙ্গে প্রতারণা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দ্রুত বিচার নিশ্চিত না হলে, দোষীদের দৃষ্টান্ত শাস্তি না হলে এবং বিচার প্রক্রিয়া স্বচ্ছতা না হলে জনগণ তা মেনে নেবে না। এই প্রেক্ষাপটে জুলাই হত্যাকাণ্ডে আসামিদেরকে জামিন বাতিল, বিচার প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ এবং রাষ্ট্রীয় ব্যর্থতার জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে আমরা ট্রাইব্যুনালে ঘেরাও কর্মসূচি করেছি। আজকে এই কর্মসূচির মাধ্যমে আমরা বিচারহীনতা সংস্কৃতির বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করছি এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের আহ্বান জানাচ্ছি এবং সরকারকেও। তদন্ত পর্যন্ত এখনো জনসম্মুখে প্রকাশ করতে পারেন নাই। তাদের এই যে ধরার জন্য যে তালবাহানা শুরু করছেন, এই যে নির্বাচন খেলা করতেছেন, আমরা চাই একটি সুস্থ নির্বাচন হোক, একটি জবাবদিহিতামূলক নির্বাচন হোক। এই নির্বাচনকে ঘিরে যে একটা বাণিজ্য করে হচ্ছে, যে আওয়ামী লীগদের দোষকদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এবং এই যে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল স্যার, আপনি এই যে আপনি স্যার হিসাবে যোগ্য, উপদেষ্টা হিসাবে নয়। আপনারা একটা ব্যর্থ, আপনারা যদি জনগণের এই 5 আগস্টের পরবর্তী জনগণের ম্যান্ডেট নিয়ে যে আপনারা উপদেষ্টা হয়েছেন, পাবলিকের যে ম্যান্ডেট নিয়ে উপদেষ্টা হয়েছেন, তাদেরকে কি আপনারা
আজ পর্যন্ত ব্রিফ করছেন, তাদের কাছে আইসা একটু বলছেন যে আমরা কি করতে পেরেছি, কি করতে পারি নাই, আর কার কারণে করতে পারি না, তাদের নাম বলে কেন বলেন না? এর মধ্যে আমাদের দুজন ছাত্র উপদেষ্টা ছিল, তারাও বলতে পারেনি, তারাও ব্যর্থ। আমি বলতে চাই যে ডক্টর ইউনূসকে বলবো, যদি এদের বিচার না করেন, যদি এই সিন্ডিকেটদেরকে না ভাঙেন, তাহলে একটি ব্যর্থ বাংলাদেশ হিসাবে এবং পুরনো রাজনৈতিক বন্দোবস্ত আবার পুনর্বহাল থাকবে। আমি বলতে চাই, সারা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে আমি একা বলতে চাই যে আমি বলবো যে আপনারা হাঁ ভোটের পক্ষে থাকুন। হাঁ ভোটের পক্ষে থাকলে কি হবে জানেন? এই বাটপাটদেরকে লাঠি মেরে বের করা হবে। হাঁ ভোটের পক্ষে থাকলে কি হবে জানেন? আপনার মতামতের জন্য এই যিনি প্রধানমন্ত্রী হবেন, আপনার পায়ের কাছে গিয়ে ভিক্ষা চাইবেন। আজকে যে এমপিরা যাই কৃষকদেরকে গণাগণি করতেছে, বিগত 5 বছর আগে তারা কোথায় ছিল? ভোটের জন্য গিয়ে ঘোরাঘুরি করতেছেন, টলাটলি করতেছেন, রাস্তায় ভেসে যাচ্ছেন, শুয়ে যাচ্ছেন ভোটের জন্য। ভোটের পরে কি সেটা থাকবে? সেটা থাকবে না, সেটা আমরা জানি। ভোটের পরে সেটা রাখতে হলে হ্যাঁ ভোটে ভোট দিতে হবে। এবং এই সিন্ডিকেটদেরকে, এই যে ট্রাইব্যুনালে যারা গতকালকে ওনাদের জামিনের ব্যবস্থা করে দিয়েছেন, তাদের পদত্যাগ দাবি করছি। আমি সরাসরি বলছি, ওদের পদত্যাগ চাই। ওদেরকে ট্রাইব্যুনাল রাখা যাবে না। ওরা ফাইজলামি শুরু করছে, ওরা শয়তান, ওরা ভণ্ডামি শুরু করছে এখানে থেকে। ওরা ভণ্ড। এই ভণ্ডদের যে ভাই যার স্বজন মারা গিয়েছে সে বুঝবে। যাকে গুলি করা হয়েছিল আমরা দেখেছি কিভাবে আমার ভাইদেরকে গুলি করা হয়েছে, কিভাবে আমার ভাইদেরকে প্রকাশ্যে টেনে শেষে টুটু করেছে, আমরা দেখেছি। এই বন্ধুরা কি দেখেছে? বন্ধুরা 5 আগস্টের পরবর্তী এসে চেয়ার দখল করছে। এই বন্ধুরা চাঁদাবাজি শুরু করছে। চাঁদাবাজি বলা হচ্ছে জুলাই যোদ্ধাদেরকে। চাঁদাবাজির দায়ে জুলাই যোদ্ধাদেরকে মামলা দেওয়া হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে 5-6 মাস জেল খাটা হচ্ছে। গুলশান হত্যাকাণ্ড নিয়ে আমাদের কয়েকজন সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, পরবর্তীতে জানতে পারি সেখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে নাই। তারা এখনো চলে। অথচ একজন হত্যাকারী খুনি সে 1 মাসের মধ্যে 15 দিনের মধ্যে জামিন পেয়ে যায় টাকার বিনিময়। আমরা যখন বলি তাদেরকে কেন অ্যারেস্ট করা হয়েছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করছেন না কেন, তাদের চার্জশিট কেন জমা দিচ্ছেন না, তারা বলে এর উপরে নির্দেশ। উপরে কার নির্দেশ? এটা আমাদেরকে ভয় ভীতি দেখানোর জন্য। এদেরকে আমরা ভয় পাই। হাসিনার চেয়ে দেশে কেউ কি ভয় শক্তিশালী ছিল? তাদেরকে আমরা ভয় পাই নাই। শেখ হাসিনার চোখে তাকে আমরা কথা বলছি, আর তোদেরকে আমরা ভয় পাবো? আমরা ভয় পাবো না। আমরা এভাবে দাঁড়িয়ে, তোমরা যত ফাইজলামি করবা এভাবে রাস্তা দাঁড়িয়ে একা হলেও আমরা প্রতিবাদ জানাবো। এই ধরনের ফাইজলামি আমরা আর করতে দেব না। এই ধরনের ফাইজলামি যদি তোমরা করো, লাগতে পারে এই গাদ্দারদেরকে। এখানে এখনো বসে আছে। আমি গতকালকে, আমি জনসম্মুখে বলি, গতকালকে চিফ প্রসিকিউটর জনাব তানিম সাহেবের সাথে আমি কথা বলছিলাম। গতকাল রাতে জামিন হওয়ার সাথে সাথে আমি ওনাকে টেলিফোন করি। জামিন হওয়ার সাথে সাথে আমি ওনাকে টেলিফোন করে জানতে চাই যে ওনার জামিনটা কিভাবে হলো। উনি আমাকে এমন ব্যাখ্যা দিল, মানে এটা আমি গাছ থেকে পড়ে গেলাম, মনে হয় আকাশ থেকে পড়ছি। কেন জানেন? এই যে খালেদা জিয়া, এই যে আপুসের নেত্রী কেন বলেছে জানেন? এই খালেদা জিয়ার এত অসুস্থ, তার হাত প্রতিবন্ধী অবত হয়ে গেছে, পাকা হয়ে গেছে। এই হাসিনা তাকে জামিন দেয়নি। এই হাসিনা তাকে হসপিটালে ভালো চিকিৎসার ব্যবস্থা করতে দেয়নি। সিঙ্গাপুরে যাবে তাকে সেটা করতে দেয়নি। আর এরা আসছে দিল্লির, যে প্রকাশ্যে খুন করছে, গুলি চালাইছে, তাকে উনি ওনার ভাষ্য মতে বলল উনি আদালতের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছে জামিনের জন্য শর্তভিত্তিক। সেটা কিভাবে? জামিনটা হচ্ছে বিএনসি তাদেরকে বলছে তার শারীরিক অবস্থা খুবই খারাপ, সেজন্য তো সে জামিনযোগ্য, এবং আদালত সেটা বিবেচনা নিয়ে তাকে জামিন দিচ্ছে। বাহ, কি সুন্দর বিবেচনা! এই প্রসিকিউটর তামিম সাহেব, ওনার ব্যাখ্যা গতকালকে ওনার সাথে আমি টেলিফোনে কথা বলছিলাম, তো উনি এই ব্যাখ্যাটা দিছি। আমি আপনাদের কাছে বললাম এই ব্যাখ্যার প্রতি উত্তর কি হতে পারে সেটা আপনারা বলবেন। তো আমরা একটা বিষয় জানতে পেরেছি, এই ট্রাইব্যুনালের কিছু আইনজীবী যারা কিনা টাকার বিনিময়ে
এনাকে জামিন করিয়েছে। আমাদের কাছে আরো ইনফরমেশন আছে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে তথ্য আছে যে আগামী কিছুদিনের মধ্যে 22 বা 23 তারিখে আরো কয়েকজনকে জামিন করানো হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যাদের হাতে আমাদের শহীদ ভাইদের রক্ত লেগে আছে তারা যাতে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কখনো জামিন না পায়। আর যদি তারা জামিন পায় তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে যেভাবে জুলাই আন্দোলনের সময় একটি ভ্যানগার্ড হিসেবে ছিল, ওই ভ্যানগার্ড হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও রাজপথে নামবে। ধন্যবাদ। নেতাকে ট্রাইব্যুনাল থেকে জামিন দিয়েছেন। পরবর্তীতে আমরা ট্রাইব্যুনালে বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে জানতে পারছি যে এদিন ফজলে করিম চৌধুরী তথা যে এই চিটাগাংয়ের গডফাদার, চিটাগাংয়ের গণহত্যার অন্যতম মাস্টার মাইন্ড, তাকেও জামিন দেওয়ার একটা ব্যবস্থা করতেছে। তাকে ওরা বলতে ট্রাইব্যুনাল থেকে বলতেছে কি ও নাকি অসুস্থ, তাই ওকে জামিন দিতে হবে। এই বিষয় নিয়ে আমরা আইজি প্রিজনের সাথে দেখা করেছিলাম। আইজি প্রিজন স্যার আমাদেরকে বলেছেন যে ফজলে করিম চৌধুরীর তেমন একটা অসুস্থতা নেই, তার এমনি শীতকালীন যেসব সর্দি কাশি আছে এই টাইপের কোনো অসুস্থতা, কিন্তু ওই বিষয়টাকে পুঁজি করে ফজলে করিমকে এখন জামিন দেওয়ার চেষ্টা চালাচ্ছে ট্রাইব্যুনালের একটা নির্দিষ্ট চক্র। আমরা জাস্ট ওই যাতে ফেসিবাদের কোনো দোষর এই মামলা থেকে জামিন না পায় এবং দ্রুত বিচার আইনে তাদের দ্রুত বিচার হোক এবং সুষ্ঠু বিচারটা হোক, আমরা এই দাবি নিয়ে আজকে ঢাকার বুকে চট্টগ্রাম থেকে এসেছি। রাউজানের ফজলে করিমের প্রস্তুত রাখা হয়েছে। যেমনটা বলছিলাম যে ঠিক সকাল 11টার দিকে, 11টার পরপরই এটা বিপ্লবী ছাত্র জনতা ঘেরাও কর্মসূচি।